আমায় রাখতে চায়নি কেউ। তারা সবাই চেয়েছে আমায় ব্যবহার করে যেতে। কিন্তু যখন আমি সবটা বুঝে সরে আসলাম, তখন তারাই আমার গায়ে লেপে দিল স্বার্থপরতার তকমা। আমি তখনও চুপ রইলাম, হজম করে গেলাম নিজের সাথে হওয়া অন্যায়গুলো। শুনি বিধাতা নাকি হিসেব চুকিয়ে দেন। কই, তারা তো দিব্যি হাসছে। যাদের জন্য আমায় প্রতিনিয়ত কাঁদতে হয়েছে, কই, তারাও তো মোটেই খারাপ নেই। যাদের কারণে আমার ভালো থাকা চিরতরে হারিয়ে গেছে। যদিও আমি নিজেই হাত তুলতে পারি না তাদের কারো বিরুদ্ধে, মুখ ফুটে অভিযোগ করতে পারি না কখনো কাউকে নিয়ে বিধাতার দরবারে, কিন্তু এটুকু তো চাইতেই পারি, বিধাতা অন্তত আমাকেও একটু ভালো রাখুক। সুখের দিনের ছোঁয়া কেমন হয়, ভালোবাসার আবেশ কতটা গভীর, ভালো থাকার মানে কি বুঝতে দিক। কিন্তু সবকিছু থেকে বঞ্চিত হয়েও আমি বিধাতার কাছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারি না। আমার সবচেয়ে বড় দুর্বলতাই হচ্ছে আমি আদতে কারো বিরুদ্ধে অভিযোগ করতে জানি না। অন্যের কষ্টের কথা ভেবে নিজের কষ্ট হলেও হজম করে যাই। অন্য কারো ভালো থাকা নষ্ট হবে ভেবে নিঃশব্দে সরে আসি। বাবা মা থেকে শুরু করে কাউকেই মুখ গোমড়া করে কিচ্ছু বলতে পারে না। তাই তো কেউ বুঝতে চায় না আমার কিছু দরকার, আমারও আছে ভালো থাকার অধিকার।